গুড মর্নিং এভরিওয়ান। আজকে তোমাদের সাথে শেয়ার করব পবন মুক্তাসনের ভ্যারিয়েশন। পবন মুক্তাসন করতে গেলে নানা রকম নিয়মে তোমরা করতে পারবে। এখন তোমরা আমার ভিডিওটা দেখে নেবে যে তোমাদের কোন ধরনের আসনটা করলে তোমরা উপকৃত হবে। ফার্স্ট যে আসনটা করছি সেটা পবন মুক্তাসনের একদম বিগিনার পর্যায়ে। এটা তোমরা মাথা না তুলে করবে আর ভালো করে চেস্টে প্রেশার দেবে। সেকেন্ড দেখো সেম জিনিস, এক পদ পবন মুক্তাসন আর ডবল লেগ পবন মুক্তাসন মাথা তুলে। এটা তোমাদের যাদের সার্ভাইকাল স্পন্ডোলাইসিস নেই তারাই কিন্তু একমাত্র করতে পারবে। তার কারণ মাথা তুললে কিন্তু যাদের ভার্টিগো প্রবলেম তাদের কিন্তু মাথা ঘুরে যাওয়ার চান্স আছে। তাই তোমরা যদি অভিজ্ঞ টিচারের কাছে না করো তাহলে তোমরা কিন্তু বুঝতেই পারবে না তোমাদের কোন আসনটা তোমাদের কাজে লাগবে। নেক্সট দেখো যাদের নি পেন আছে তারা কিন্তু আন্ডার দ্য থাই এই আসনটা করবে। আবার যাদের ভার্টিগোর প্রবলেম আছে, নি পেন আছে, তারা কিন্তু আন্ডার দ্য থাই করবে, কিন্তু আমি যেভাবে মাথা তুলেছি সেইভাবে মাথা তুলবে না। তাহলে দেখো তোমার টিচারই তোমাকে বলবে যে তোমার কোন প্রবলেমে তোমাকে কিভাবে আসনটা করাবে। তাই অযথা ভুলভাল ভিডিও দেখে তোমরা নিজেদের মতো করতে যেও না। অন্তত প্রথম কিছুদিন বা প্রথম 1 মাস কোনো অভিজ্ঞ টিচারের পরামর্শ নিয়েই তোমাদের কিন্তু এই আসনগুলো করা উচিত। প্রত্যেক কটা কিন্তু যোগাসনের বেনিফিট আছে আলাদা আলাদা, আর আমরা সব ভ্যারিয়েশন সেই বুঝেই স্টুডেন্টদেরকে করাবো যার যেটা প্রবলেম আছে সেটা যাতে বেনিফিট পায়। এই পবন মুক্তাসন রোলিংটা সবাই করতে পারবে। হ্যাঁ, যাদের ভার্টিগোর প্রবলেম নেই, সার্ভাইকাল স্পন্ডোলাইসিস নেই, কোনো কিছুই নেই, তারা কিন্তু যে কোনো আসনই করতে পারবে বা যে কোনো পজিশানটাই করতে পারবে। লাস্ট যেটা সেটা কিন্তু খুব ভালো বেনিফিট বেলি ফ্যাটের জন্য। কিন্তু হ্যাঁ, যাদের কোমরে ব্যথা আছে, যাদের নিপেন, তারা কিন্তু এটার থেকে বিরত থেকো। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর এরকম জানতে গেলে আমাকে ফলো করো। টাটা।